একটু অগ্রসর হচ্ছে, যারা অপেক্ষা করছে তাদেরকে সুযোগ করে দিন প্রতিমা দর্শনের জন্য। আমি আমাদের আবার অনুরোধ করে বলছি, আমাদের মণ্ডপের সামনে অনেক জায়গা রয়েছে, আমরা সামনের দিকে একটু অগ্রসর হই, এখানে যারা অপেক্ষা করছে তাদের প্রতিমা দর্শনের সুযোগ করে দেয়। আমি দাদাদের বারবার অনুরোধ করে বলছি, আমাদের মণ্ডপের সামনের দিকে অনেক জায়গা রয়েছে, আমরা একটু কষ্ট করে সামনের দিকে অগ্রসর হই, পেছনে যারা অপেক্ষা করছে তাদের একটু দর্শনের জন্য সুযোগ করে দিই। দিদিদের উদ্দেশ্যে বলছি, আমরা সবাই হাতের বাম পাশে যার যার ডান পাশে চাপি, সামনের দিকে আমাদের অনেক জায়গা রয়েছে, আমরা সামনের দিকে অগ্রসর হই, আমাদের পেছনে অনেক দর্শনার্থী রয়েছে। ওকে শুনুন টিম মানো প্লেয়ার ডিজের ব্যাপারটা তুমি সৌরভের সাথে আলাপ করো, ঠিক আছে সভাপতি? হ্যাঁ সভাপতি সাহেব, ঠিক আছে। মানব ফ্যানটা ঘোরাই দিও, ফ্যানটা এদিক থেকে অডিয়েন্সের দিকে ঘোরাই দিও। ওকে ওকে। সুধী মণ্ডলী, নবোদয় সার্বজনীন পূজা কমিটির 1 যুগ পূর্তি উপলক্ষে আপনাদের সবাইকে জানাই প্রাণ ঢালা অভিনন্দন ও দীপাবলির আন্তরিক শুভেচ্ছা। এবছর আমাদের আয়োজন 12 মাসে 12 রূপে দেবীর বরণ। আদ্যশক্তি মহামায়া কেবল বিশেষ দিনেই পূজিত হন না, প্রতি মাসে, প্রতিদিন, প্রতি ক্ষণে আমরা তার করুণা প্রার্থী হই। দেবীর মাহাত্ম্যটি ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এবং স্বামী বিবেকানন্দের কথোপকথনের মাধ্যমে আমরা উপস্থাপন করছি। ঠাকুর একাধিক পুরাণে আদ্যাশক্তির বহু রূপের কথা শুনেছি, তবে কি মা আমাদের মাঝে শুধু শরতের কয়েকটা দিনের জন্য আসেন? না রে লরেন, না, তা কি করে হয়? মা যে সন্তানের ডাকে বছর জুড়ে প্রতি মাসে এক একটি রূপে বিরাজিত হন আমাদের মাঝে। তাই তো বলি, সারাটি বছর মাগো তোমাকে খুঁজি, নানান রূপে মাগো তাই তোমাকে খুঁজি। তবে শোন শোন লরেন, মায়ের 12 মাসের আখ্যান। এবার ঠাকুর বৈশাখে দেবী গন্ধেশ্বরী সম্পর্কে কিছু বলুন। দেবী গন্ধেশ্বরী হলেন এই মাসের আরাধ্যা দেবী। বলে দেবী গন্ধেশ্বরীর বলেই নাকি বাংলা গন্ধ বণিকদের গন্ধদ্রব্যেও ব্যবসা প্রাচুর্য ফিরে পায়। তাহলে জ্যৈষ্ঠীতে আমরা কোন দেবীর আরাধনা করি ঠাকুর? জ্যৈষ্ঠীতে মা ফলহারিণী কালীর মেয়ে। নরেন, এই দিনে আমি তোদের মা শারদাকে ষোড়শী রূপে আরাধনা করেছি। মা ফলহারিণী সকল কর্মফলের প্রকোপ থেকে আমাদের রক্ষা করেন রে লরেন। জয় মা, মা ফলহারিণী, জয় মা। আষাঢ়ে দেবী কামরূপ কামাখ্যা, তার কি মহিমা ঠাকুর? লরেন রে, মা কামাখ্যা যে 51 শক্তিপীঠের মধ্যে অন্যতম দেবী। কথায় আছে, আষাঢ়ে অম্বুবাচী, এমনি কোনো পাথি পুজি। এই অম্বুবাচী তিথিতে মহা ধুমধাম করে পূজিত হন উর্বরতার এই দেবী কামাখ্যা। জয় মা, জয় মা কামাখ্যা। শ্রাবণে কি তাহলে দেবী শাকম্ভরী? তুই ঠিকই বলেছিস রে লরেন। মা শাকম্ভরী প্রকৃতিতে প্রাচুর্য আনেন, তারই কৃপায় এই পৃথিবী ভরে ওঠে সবুজ শাক সবজিতে। বুঝলি লরেন, দেবী সবুজ বরণ পূজিত হন প্রত্যন্ত গ্রামে। জয় মা, জয় মা শাকম্ভরী, জয়। আচ্ছা ঠাকুর, বলা হয়ে থাকে ভাদ্রে নাকি দেবাদিদেব মহাদেব ও মাতা পার্বতীর মিলন হয়েছিল। শিব পার্বতীর মিলন হয়েছিল বলেই না এই পৃথিবীতে জীবনধারা এখনো বয়ে চলেছে রে। মহাদেব হলেন পুরুষ আর মা পার্বতী হলেন প্রকৃতি। তাই তো এই মাসের আরাধ্যা দেবী মা পার্বতী রে। জয় মা, জয় মা পার্বতী, জয় মা। আসছিলে তাহলে দুর্গা দেবী, তাই না ঠাকুর? রাবণকে পরাজিত করেছিল বলেই না সেই রামচন্দ্র মায়ের অকাল বোধন করেছিল রে। তাই তো মা
এই মাসে তার 4 সন্তানকে নিয়ে পূজিত হন মহা ধুমধামে। জয় মা দুর্গা, জয় মা, জয় মা। কার্তিকে তো আমরা শ্যামা মায়ের পূজা করি, তাহলে শ্যামা মা সম্পর্কে কিছু বলুন ঠাকুর। কে জানে মা কালী কেমন, স্বরদর্শনে না পায় দর্শন। যে শ্মশানে কালী, সেই তো ভক্তের শ্যামা কালী। আবার রোগ ভয়ের রক্ষা কালী। যখন তোদের সব আলো ফুরিয়ে যাবে, তখন তোদের অন্তরের কালটি মিশে যেতে হবে রে। তাই কার্তিকের এই অমাবস্যা তিথিতে মা পূজিত হন শ্যামা রূপে। জয় মা, জয় মা শ্যামা, জয় মা শ্যামা। অগ্রহায়ণে দেবী জগদ্ধাত্রী। বাহ, জগদ্ধাত্রী, কিছু বলুন ঠাকুর, এই জগদ্ধাত্রী সম্পর্কে কিছু বলুন। তবে শোন নরেন, তবে শোন। কাত্যায়নী তন্ত্রে বলা হয় ইন্দ্র, অগ্নি, বায়ু আর চন্দ্র, এই 4 দেবতা খুব অহংকারী হয়ে ওঠে রে। তাই এই মহাশক্তি রক্ষাকারিণী হয়ে আবির্ভূত হন দেবী জগদ্ধাত্রী রূপে। মা, জয় মা জগদ্ধাত্রী, জয় মা, জয় মা। মা পৌষকালী, পৌষ মাসে দেবী পৌষকালী, কি তার মহিমা ঠাকুর? পৌষকালী, আচ্ছা আচ্ছা আচ্ছা, শোন শোন, তবে শোন। আদিশক্তির এই রূপকে বলা হয় মোক্ষ দানকারী। পৌষ মাসে প্রধান একটি সবজি দিয়ে নিবেদিত হয় এই দেবী। বুঝলি নরেন? জয় মা পৌষকালী, জয় মা, জয় মা, জয় মা। মাঘে তো মা রতন্তী কালী, তাই না ঠাকুর? হ্যাঁ রে লরেন, হ্যাঁ। রাধা কৃষ্ণের লীলার সময় জটিলা কুটিলার কুমন্ত্রে আয়ান ঘোষ যখন নিজ চোখে পরোক্ষ করতে গেলে, তখন স্বয়ং শ্রীকৃষ্ণ রটন্তী কালী রূপে প্রকাশিত হন। তাই তো মাঘ মাসের কৃষ্ণ চতুর্দশীতে মায়ের পূজা হয়। জয় মা রটন্তী কালীর জয়, জয় মা, জয় মা, জয় মা। ফাল্গুনী দেবী সংকট নাশিনী, এই সম্পর্কে তো আমরা কিছুই জানি না ঠাকুর। সংকট নাশিনী সম্পর্কে আমাদের কিছু বলুন। মা সংকট নাশিনী, বলছি নরেন, বলছি। বসন্তের শুরুতে ঘরে ঘরে নানা রোগের প্রকোপ দেখা দেয়। জীবনের সংকট ও বিপদ থেকে উদ্ধারের জন্য মা সংকট নাশিনীর পূজা করা হয় রে। মা, গো সংকট নাশিনী, জীবের দুঃখ সংকট মোচন করো মা, মোচন করো। জয় মা, জয় মা সংকট নাশিনী। অবশেষে চৈত্রে এলো মা অন্নপূর্ণা, তাই না ঠাকুর? মা অন্নপূর্ণা সম্পর্কে আমাদের কিছু বলুন ঠাকুর। তবে শোন নরেন, মা অন্নদার কথা। মা যে খাদ্যশস্যের দেবী রে, স্বয়ং শিব ঠাকুর ভিক্ষা স্বরূপ অন্ন গ্রহণ করেন মায়ের কাছ থেকে রে। তাই চৈত্র মাসের শুক্ল অষ্টমী তিথিতে এই দেবী পূজিত হন। ওই যে কাশীতে জয় মা, জয় মা অন্নপূর্ণা, জয় মা অন্নপূর্ণা, জয় মা। সার্বজনীন পূজা কমিটির পক্ষ থেকে শ্যামা মায়ের ও পূজা এবং দীপাবলির আন্তরিক শুভেচ্ছা অভিনন্দ। আমরা যারা প্রতিমা দর্শন করছি তারা সবাই প্রতিমা মণ্ডপের হয়ে যাবো। অতি সত্তর মণ্ডপটি আমরা ত্যাগ করি, সেখানে যারা অপেক্ষা করবে তাদের প্রতিমা দর্শনের সুযোগ করে দিচ্ছি। আপনার ও পাঁচ নিজস্ব স্বাধীনতা অবলম্বন করে আমরা সবাই ডান দিক দিয়ে মণ্ডপের দিয়ে বের হয়ে যাবে।